সকালে যেহেতু রান্নার চাপটা একদমই ছিল না, তার জন্য আগে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ভাবলাম ঠাকুর ঘরের কাজটা আগে সেরে যাই। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, সাথে এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে রাখছি। এগুলো করে রাখলে কিন্তু আমার আবার ডবল খাটনি হয় না, অনেকটা কাজ এগিয়ে যায়। এদিকে কিচেনে চলে এসেছি। রাত্রেবেলা করে থালা বাসনগুলো মেজে রাখি, সেগুলো আর সেলফে রাখা হয় না, তার জন্য ওগুলো আবার একটুখানি গুছিয়ে রাখলাম, সাথে একটুখানি মুছেও নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা সকালে ডিউটি বেরিয়ে গেছে, প্রায় 6টার সময়। তো ওরা চা খাওয়া হয়নি, আমি আর মা দুজনে বসে একটু চা খেয়ে নিলাম। আজকে একটু বেড কাভারটা চেঞ্জ করছি, নোংরা খুব একটা হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গেছে বলে আর ভালো লাগছে না ওই বেড কাভারটা পেতে রাখ। জানো তো, গাছের থেকে টুপটুপ করে আম পড়েই যাচ্ছে, তা আম দিয়ে এখন একটু টক করবো। আর এই আমটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আগের দিনের কচুর শাকগুলো শুকিয়ে যাচ্ছে, আজ না খেলে আর ভালো লাগবে না। সাথে স্নান করে ঠাকুর ঘরে পুজোটা সেরে এসে আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে আসতে। বাড়িতে মাছ পাওয়া যায়নি বলে বাবাকে বলেছিলাম অনুরাগকে স্কুলে ছাড়ার পথে চাকদা থেকে মাছ নিয়ে এসো। আর মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা না করলে একদমই জমবে না। সাথে ল্যাটা মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে কচু শাকটাও কিন্তু আমার হয়ে গেছে। আর ল্যাটা মাছ দিয়ে কিন্তু পাট শাক খেতে অসাধারণ লাগে, আর এই সময় কিন্তু পাট শাকটা আমার খুব ভালো লাগে। এদিকে রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর ভাতের মাঠটা গালার পরে আবার একটু উনুনে দিয়ে দিই, রান্নাঘরটা একটু